হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। আজ জামাই ষষ্ঠী ছিল, যা হঠাৎ করে বাসায় এসে দেখলাম আমার শাশুড়ি আসছে, আমার বাড়ি থেকে মা আসছে, দিদি আসছে। তারা সবাই মিলে আর কি এই জামাই ষষ্ঠীর আয়োজন করছে। আপনারা দেখতে পাচ্ছেন ফল ফলাদি, মিষ্টি, এমনকি বিভিন্ন রকম মাছ, মাংস, হুম, আম, 2 পদ 3 পদের মাংস, চিংড়ি মাছ, বড় মাছের মাথা, এদিকে মিষ্টি, অনেক কিছু আয়োজন করছে। আমি তো আসলে হঠাৎ করে দেখে অবাক হয়ে গেছিলাম। যাক, তারপর আমার শাশুড়ি আমাকে ষষ্ঠীতে আশীর্বাদ করছে, যে কার্যক্রমগুলো থাকে সেগুলো করছে। কিন্তু এত খাওয়ার সামনে রেখে আসলে নিজেকে কন্ট্রোল করা ছোটাপ, বুঝতেই পারছেন। তারপরেও কিছু করার নাই, একটু পরে তো আমিই খাবো, কোনো ব্যাপার না। যার জন্য মনকে একটু কন্ট্রোল করে আগে আশীর্বাদটুকু নিই, তারপর খাওয়া দাওয়া হবে। সেভাবে যে যে কর্মগুলো আছে সেগুলো তারা করতেছে, আমি সামনে খাওয়া রেখে বসে আছি। এখানে একটা বিষয় হচ্ছে, চিড়ে মিষ্টি যেগুলো ছিল এটা খাওয়া আমার জন্য একটু, আসলে মিষ্টি তো আমি পছন্দ করি না, যার জন্য এটা একটু আমার জন্য কঠিন ছিল। কিন্তু ওইটাই নাকি আগে খেতে হবে, এত কিছু থাকা সত্ত্বেও আগে কেন ওইটা খেতে হবে আমি জানি না, এটা নাকি নিয়ম। যাই হোক, ওইটা একটু খেয়ে দেখবো। তার আগে কার্যক্রমগুলো একটু শেষ হোক, একটু ধৈর্য ধরতে হবে, কিছু করার নাই। আসলে খাওয়ার সামনে রেখে বসে থাকতে আমার খুবই অপছন্দ, যেটা আসলে সেটাই করতে হচ্ছে। ধৈর্যের পরীক্ষা চলছে আমার মনে হচ্ছে, কিছু করার নাই। দেখ, এরপরে মা ছিল পাশে, মাও আশীর্বাদ করবে, তাই মার কাছে ফুলের ডালিটা আগিয়ে দিছিল। মার কোলে ছিল আমার ভাগ্নি। ও খুব, মানে কি, ও চুপচাপ বসে থাকতে পারে না, এতটা দুরন্ত, খুবই ভালো। তারপর মা আশীর্বাদ করবে, আগে হচ্ছে শাশুড়ি মা আশীর্বাদ করলো, এখন মা করবে। কিন্তু অপেক্ষার পালা আমার আর শেষ হচ্ছে না, কখন যে খেতে যাব, কখন আমাকে খেতে দেবে বুঝছি না, ফর্মালিটিটা যে কখন শেষ হবে। যাক, মা আশীর্বাদ করলো, মা আশীর্বাদ করার পরে হয়তোবা এরপরে আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে, আমার ধৈর্যের অবসানও ঘটছে। এরপরে খাওয়া দাওয়ার পর্যায়ে যাব, কিন্তু তার আগে কিছু, ও আচ্ছা, এই সেই চিড়া মিষ্টি যেটা খুবই বিরক্তিকর, সেটাই আমাকে খেতে হবে। যাক, তারপরেও এটাই নিয়ম। শিউলি চিড়ে আর হচ্ছে দই, এটা দিয়ে খাইয়ে দিছিল। এত কিছু থাকা সত্ত্বেও সেই চিড়া মিষ্টি খেতে হলো। শাশুড়ি মা আমাকে একটা উপহার দিচ্ছে। উপহার যাই হোক না কেন, ছোট হোক বড় হোক এটা বিষয় না, উপহার তো উপহারই। আমি আশীর্বাদ স্বরূপ মাথা পেতে নিলাম। আমিও আমার শাশুড়ি মাকে একটা উপহার দিয়েছি। সে পেয়ে তো নিতে চাচ্ছে না, খুবই লজ্জা পাচ্ছে। যাক, তারপরেও ফর্মালিটি নিতে হবে, কিছু করার নাই। সে উপহার পেয়ে খুশি ছিল। আমিও তাকে খাইয়ে দিলাম, মিষ্টি খাইয়ে দিলাম। পাশে আমার মা ছিল, মাকেও একটা মিষ্টি খাইয়ে দেব, মাকেও একটা মিষ্টি নিয়ে খাইয়ে দিলাম। এরপর সবাই মিলে আমাকে আশীর্বাদ করলো। দেন এখন খাওয়া দাওয়ার দিকে যাব, আর ধৈর্য সচ্ছে না, আশীর্বাদ শেষে এখনই খেতে যাব, যা যাক খাওয়ার দিকে। দেন এখন খেতে বসলাম। সব কিছু আমার প্লেটের সামনেই ছিল, আগে মাছের মাথাটা উঠিয়ে নিলাম, প্রত্যেকটা বাটি থেকে একটা করে মাংস, চিংড়ি, এগুলো সবই উঠিয়ে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। মাথাটা আগে একটু চেখে দেখব আসলে টেস্টটা কেমন হয়েছে। শাশুড়ি মা হাতের রান্না তো ভালোই, খুবই এনজয় করছি খাওয়া দাওয়ায়।
আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।